বাঙাল, তাই বাঙালির হাতে রান্না খেয়ে একবার দেখে যাও পিসুমনি কেমন রান্না করছে। বেশ ঠিকঠাক পিস। 80 কিলো ওজন, আমি হান্ডিতে খেয়ে 100 কিলো পূর্ণ করব। স্পাইস হোটেলগুলোতে একটু যে রিচনেস থাকে বা একটু মশলা বেশি থাকে, তেল বেশি থাকে। বারবার জিজ্ঞেস করছেন যে পরিমাণ যদি আরো যা নিতে চাইছি দিচ্ছেন, আচ্ছা। আসতে পারেন, খেতে পারেন। আর তার সাথে ঝোলটাও বেশ দেখতে তো দারুণ। আমি একটু ভাত দিয়ে মাখিয়ে খাই। পার্সেলে আনলিমিটেড কি করে নেবেন? ওই পার্সেলে একটা নিচ্ছি না, আমার বাড়িতে দুজন আছে, আমরা 4টে নিয়ে যাচ্ছি। সামান্য একটু তেঁতুল একটু চিনি অ্যাড করা যেত, এটা টেস্ট কিন্তু আরো অনেক বাড়তো। চিন্তা ভাবনা আসলো যে 60 টাকা করে দেখে একটা থালি করে। মাটনের যা পিস দেখতে পেলাম, ও মানে মন পুরো ঠিক আছে, তার ভরে মানে আপনি গেছে। কাঁধে করে হ্যাঁ, পুরো নিয়ে যাচ্ছেন মাটন। খাসি রে খাসি মুখে। এই কি হচ্ছে? আমি সবে শুরু করেছিলাম, 2 মিনিটের জন্য তোমাকে চ্যানেলটা ছেড়েছিলাম। ওর জন্য তো আমি একটু শুরু করে যাতে ভালো মতন একটু ইন্ট্রোটা দিয়ে শুরু করেছো মানে পাসপোর্ট টুইট মানে কি? ইউনিকনেস, আমি তো সেই ইউনিকনেসটাই খোঁজার চেষ্টা করছি। তাহলে ইউনিকনেসই যদি হয়, লোকের চ্যানেলের ডায়লগ কপি করছো। ও এটা হয়ে গেছে না গো? হয়ে গেছে মানে এটা অন্যদের ডায়লগ, আমরা দেবো কেন? আচ্ছা সরি সরি, তাহলে আমরা আমাদের নিজেদের কোনো ডায়লগ নেই? হ্যাঁ আমাদের তো আছে। কোথায় ছিল? গেট মি ফুড মেক মাই মুভ। এই ইট তোল ইট তোল। কেন কি হলো? কি হলো মানে? আমাদের নিজেদের কোনো ডায়লগ নেই? খাসি বলছো আর এদিকে আমাদের কোনো খাসির ডায়লগ নেই? খাসির ডায়লগ তো মনে পড়ছে না। আমাদের মটন চুস্তা 20 টাকার মাটির ভাড়ে মাত্র 20 টাকায় মটন খাসি, হ্যাঁ 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 মনে পড়ছে না? ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। তাহলে চ্যানেলে আছো কি করতে? শুধু খেতে? যাই হোক, আমি দিচ্ছি। পিসি থেকে মাসি, ক্রিকেটার থেকে চাষি, সবারই একটাই পছন্দ, খাসি। তাহলে আজকে খাসি খেতে যাবো তো? একদম, কোথায় যাবে? চলো যেখানে নিয়ে যাবে। বর্ধমানে ভালো। আছি, আবার কোথায় নিয়ে যাবো? বর্ধমানে। হ্যাঁ, বর্ধমানে আছি, আবার কোথায় নিয়ে? বর্ধমানেই যাবো। চলো। বর্ধমানে এই মুহূর্তে সবচেয়ে ফেমাস যে দোকানটা, পিসিমণির দোকানের মটন থালি, দাম জানেন? মাত্র 60 টাকা, অবিশ্বাস্য দাম। তাহলে সেই দোকানে যাব, মটন থালি খাবো, রিভিউ আপনাদেরকে জানাবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন। চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি পিসিমণির দোকানে, এই হাংরি মটন থালি খেতে। ঠিক আছে, তো প্রথমে একটু পিসিমণির সাথে একটু কথা বলে নিই। তো আপনাকে সবাই পিসিমণি কেন বলে? আমাকে সবাই পিসুমনিই বলে, কেননা সবাই পিসুমনি, সবাই তো দিদি ডাকছে, কেউ কেউ কাকিমা ডাকছে, কিন্তু মেন হচ্ছে পিসুমনিটাই সবাই ভালোবাসছে। পিসিমণিতেই ফেমাস। ফেমাস। ফার্স্টে জিজ্ঞেস করি, এখানে আমি শুনেছি সব খাবার যাই খাবেন 60 টাকা। হ্যাঁ 60 টাকা। কেন এরকম কেন? এমনি আমাদের একটা চিন্তা ভাবনা আসলো যে 60 টাকা করে দেখে একটা থালি করে। আচ্ছা আমার ছেলেরা এটা একটা আলোচনা করেছে, সেই জন্যই আমি এটা করলাম। আচ্ছা, কি কি থাকে 60 টাকাতে? 60 টাকাতে আপনি যদি মটন খান তাহলে থাকবে 1 পিস, একটা সবজি, একটা ভাজি, এক ডাল, চাটনি, পাঁপড়। আর যদি মনে ভাবেন যে চিকেন খাবো তাহলে 2 পিস থাকবে, 2 piece chicken। আর একই সেম সবজি থাকবে, আর সবই মাছ থাকবে। নিলে? মাছ নিলে 1 পিস, ডিম নিলে 2টো। আর ভেজ কেউ যদি না? ভেজ নিলে পনির থাকবে, সেটাও 60 টাকা। পনিরটাও সব 60 60, টাকা। সব। আচ্ছা, আর এই জায়গাটা লোকেশনটা একটু বলে দিন। এখানে হচ্ছে বর্ণিলপুর মুচিপাড়া, আচ্ছা হ্যাঁ হাংরি, অনুকূল ঠাকুর আশ্রমের পাশেই, একটুখানি আগে আসলে পাশে। আচ্ছা, ঠিক আছে, আমরা তো টেস্ট করব, হ্যাঁ, রিভিউ অবশ্যই আপনাদের test করবে। জানাবো। হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখবে, এবং আমি নিজের হাতে রান্না করি, খেয়ে তারপর তোমরা বলবে। আচ্ছা ঠিক আছে। এবং পিসিমণির পাবলিক আমাদের আছে আরো। না, পিসিমণির হাতের রান্না টেস্ট তো ভালো হবেই আশা করি, ঘরোয়া রান্না। হ্যাঁ আমার ঘরোয়া একদম। রান্না, আমরা বাঙাল, তাই আচ্ছা। বাঙালির হাতে রান্না খেয়ে একবার দেখে যাও পিসুমনি কেমন রান্না করছে। ঠিক আছে, তো রান্না খাবো, রিভিউ জানাবো, সঙ্গে থাকুন, স্টে টিউন। লোকে ফিডব্যাক দিতে গিয়ে লজ্জা পায়, দিতে চায় না। আর এই দাদা বৌদি নিজে থেকে এসে বলছেন যে আমরা ফিডব্যাক দেবো, মানে আলাদাই ক্রেজ, আলাদাই স্মার্টনেস। তো এখানে কি বসে খাবেন না পার্সেল নেবেন? না, পার্সেল নেবো। বসে খাওয়া তো অনেক মানে লাইনের ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা। এর তো যা অফার, এই অফার তো মানে ভাবাই যায় না। আমি আসছিলাম এই দিক থেকে, আচ্ছা এর আগেও শুনেছিলাম অনেকের কাছ থেকে যে দারুণ ব্যাপার স্যাপার,
তো আজকে আমি তো প্রথম একবারে পুরো আনলিমিটেড নিয়ে যাচ্ছি, যতটা পারছি নিয়ে যাচ্ছি। আর পার্সেলে আনলিমিটেড কি করে নেবেন? ওই পার্সেলে একটা নিচ্ছি না, আমার বাড়িতে দুজন আছে, আমরা 4টে নিয়ে যাচ্ছি এই বেলাতেই। আচ্ছা। আমার ফোন নাম্বারটা নিয়ে নিলাম, আবার নেবো। আর এইরকম মানে বর্নিলপুর মোড়েতে বাড়ির কাছেতে এরকম যে অফার হতে পারে একটা মানে কল্পনাও করা যায় না আজকের দিনেতে। হুম। হ্যাঁ, এ তো মানে বিশাল ব্যাপার। আর দারুণ, হাংরি তো বহুদিন থেকে নাম শুনেছিলাম হাংরি, খুব ভালো লাগছে মানে এটা যে বাস্তবে। এবং সব থেকে বড় কথা আছে কি, মানে মাংসের পিস এরকম ব্যাপার না যে 60 টাকা মানে হচ্ছে মাংসের পিসটা, মাটনের পিস এইটুকু, এরকম ব্যাপার নেই। আচ্ছা, মাটনের যা পিস দেখতে পেলাম, ও মানে মন পুরো ঠিক আছে। তার ভরে মানে আপনি গেছে। কাঁধে করে হ্যাঁ, পুরো নিয়ে যাচ্ছেন মাটন থালি, তাই তো? আমার কাছে কিলো ওজন, আমি হাংরিতে খেয়ে 100 কিলো পূর্ণ করব। একদম। আপনার নাম? আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি। থ্যাংক ইউ। দোকানের ভিতর চলে এসেছি, কিন্তু এখন ওয়েট করছি কখন আমরা খাওয়ার জন্য জায়গা পাবো। এইটুকু দোকানে জাস্ট কিছু মাস হলো খুলেছে, তো এইটুকু দোকানে, আচ্ছা কবে খুলেছেন এটা? আমাদের এটা 1 মাস 10 দিন হয়ে গেল। তো যারা খেতে বসেছেন তাদের থেকে একটু রিভিউ গুলো জেনে নিই, তাহলে একটু বল পাবো আমরা খাওয়ার সময়। আচ্ছা, আপনি কি খাচ্ছেন? এখন তো চিকেন থালি হচ্ছে। চিকেন থালি। আপনি? আমি মটন থালি। মাটন থালি। আর আপনি? আমি মটন থালি। সবাই মাটন থালি। ফিশ, মানে একসাথে সবকিছু পেয়ে গেছি, ফিশ, মাটন, চিকেন সবকিছু। একটু সে তো জানি 60 টাকায়, এবার একটু রিভিউটা দিন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ঘরোয়া খাবার ভালো লাগছে। ঘরোয়া খাবার। একদম। আচ্ছা, হাতের রান্না খুব ভালো। খুব হাতে ভালো, হ্যাঁ, হাতে রান্না ভালো খুব। হ্যাঁ, জেঠিমার রান্না আচ্ছা, খুব এটা ভালো। একটা গেল রিভিউ। আর হ্যাঁ, আর ব্যবহার বিহেভিয়ারটা খুব ভালো লাগছে। এটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। ঠিক আছে, মানে কোনটা বেস্ট? মানে এখনো আপনারা তো আলাদা আলাদা খাচ্ছেন। কোয়ালিটির দিক থেকে আমি বলতে চাইবো, এখনো পর্যন্ত যতটুকু খেয়েছি ভালো লাগছে। চিকেন থালিটা, ফিশটা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর, বাড়ির করার মতন সুন্দর। মানে কোনো আলাদা কোনো ইয়ে নেই, বেশ টেস্ট আছে। আচ্ছা, আর মাটনটা? প্যাটার্ন ভালো। আর কোয়ান্টিটি? কোয়ান্টিটি না ঠিকই আছে, এবং বারবার জিজ্ঞেস করছেন যে পরিমাণ যদি আরো যা নিতে চাইছি দিচ্ছেন, আচ্ছা। আসতে পারেন, খেতে পারেন, দেখতে আচ্ছা, পারেন। মানে কোয়ালিটি, কোয়ান্টিটি, ব্যবহার সব দিক দিয়ে একদম। ঠিক আছে। এখন 60 টাকা সত্যি কিছু পাওয়া যায় না। ঠিক আছে, এত কিছু নিয়ে 60 টাকা। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে মানুষকে বিরক্ত করা খাওয়ার সময়, হ্যাঁ, উনি যে মনে মনে কত টাকা গালাগাল দিচ্ছেন উনিই জানেন। না না, ঠিক আছে, চলো। ঠিক আছে, আপনার নাম? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্ধু। আপনার পুরো ফ্যামিলি নাকি? না না না, আমার ফ্যামিলি। আচ্ছা ওয়াইফ আর আমি। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম অমৃতা ব্যানার্জি। আচ্ছা, আপনার? আমার নাম মাদ্রি ধর। মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে, আমরাও খেয়ে রিভিউ দেবো। স্টেডিয়াম রান্না করে বলে দাও একবার করে, আঙ্কেলদের বলে দাও। পিসিমণির 2 নাতনিও চলে এসছে। ঠিক আছে, বিনীতের এসবে মন নেই, বিনীত খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন কিন্তু আগে রিভিউ গুলো নিয়ে নেবো। তো পিসিমণির 2 নাতনি চলে এসছে। তো তোদের নাম কি রে? সুজন্না দত্ত, আচ্ছা, তোর? আরুষি দত্ত। আচ্ছা, তোরা খেয়েছিস দিদার হাতের রান্না? হ্যাঁ হ্যাঁ, কি বাড়িতে রোজ খাস নাকি? হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো। খুব ভালো। মা ভালো রান্না করে না দিদা? দিদা, দিদা, ঠিক আছে। তো আমরা এবার টেস্ট করবো, আর বেশি দেরি করবো না, চলুন। আমাদের পিসিমণির দোকানের মাটন থালি চলে এসছে। তো ঝরঝরে ভাত, তার সাথে কি কি আছে একবার একটু দেখিয়ে দিই। একটা সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলু দিয়ে, একটু সামনে আসতে বলবো। সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি আছে, ডাল আছে, মুগ ডাল, ঠিক আছে, 1 পিস মটন আছে, ঝরঝরে ভাত আছে, স্যালাড আছে, পাঁপড়, উচ্ছে আলুর একটা ভাজা, লেবু আর ধনেপাতা, লঙ্কা দিয়ে একটা, পুদিনা পাতা দিয়ে, তাই তো, চাটনি। ডালটা নিই ফার্স্টে, ঘন ডাল, অল্প নিলাম। বিনীত, খেতে খেতে রিভিউটা দেওয়া শুরু করো। একদম ঘরোয়া, ঠিক আছে, খুব সুন্দর। আমি উচ্ছে নিলাম একটুখানি, উচ্ছে আর ডাল দিয়ে একটু খাই ফার্স্টে। অনেস্টলি যদি আমার কথা বলেন, পুরো ঘরোয়া রান্না। মানে রেস্টুরেন্টে বা স্পাইস হোটেলগুলোতে একটু যে রিচনেস থাকে বা একটু মশলা বেশি থাকে, তেল বেশি থাকে, এরকম কিচ্ছু নয়। যদিও এখনো শুধু ডালটা আর উচ্ছেটাই খেয়েছি, একদম ঘরোয়া। কিন্তু বাড়িতে আপনি মায়ের হাতের রান্না যেরকম হয় ঠিক সেরকম। চ্যানেলটাতে শুধু খেলে হয় না, কথাও বলতে হয়। খেলে খেলে কথা বলো, একটু জানাও তোমার ওপিনিয়নটা।
আমার ওপিনিয়ন খুবই ভালো লাগলো, একদম ঘরোয়া খাবার। ঠিক আছে, একটু সয়াবিন আলুটাও নিচ্ছি, বেশি নেবো না। তো সয়াবিন আলুটাও একটু নিলাম, টেস্ট করি। একদম না ওরকম নয় যে প্যাল প্যালে ঝোল, বাড়ি রান্না বলে কোনো টেস্ট নেই। পাতলার উপর রান্না, কিন্তু প্রচন্ড টেস্টি, সিরিয়াসলি প্রচন্ড টেস্টি, খুব সুন্দর। মানে 1% আমরা মিথ্যা কথা বলছি, প্রচন্ড টেস্টি, সিরিয়াসলি ভালো। ঠিক আছে, আর ধনেপাতার চাটনিটা একটু দেখি। ধনেপাতার চাটনিটাও পুদিনা দিয়ে রয়েছে, কিন্তু আমার মনে হলো এটাতে একটু যদি তেঁতুল অ্যাড করা যেত, আমি এটা বলে যাব, সামান্য একটু তেঁতুল একটু চিনি অ্যাড করা যেত, এটা টেস্ট কিন্তু আরো অনেক বাড়তো। মটনটা খাওয়ার আগে একটা কথা বলি, যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এবং নোটিফিকেশনটা অল করে দিন, আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কোন দিন কোন শহরে রয়েছি, সবটা জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার মটনটা খাওয়ার পালা। মটনটা একবার দেখাই ভালো করে। 3টা চিকেন, 1টা মটন। পিসটা কিন্তু বেশ ঠিকঠাক পিস, বেশ ঠিকঠাক পিস, আমি বিশাল বড় বলবো না আর একদম ছোটও নয়, মাঝারি সাইজের বেশ ঠিকঠাক পিস। ঠিক আছে, আর কিছু নেবেন? ঝোলটাও চর্বিও রয়েছে, তার মানে এটা রেওয়াজি খাসি, একদম বোঝাই যাচ্ছে রেওয়াজি খাসি। আর তার সাথে ঝোলটাও বেশ দেখতে তো দারুণ। আমি একটু ভাত দিয়ে মাখিয়ে খাই, তাহলে বুঝতে পারবো। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। বেশ কিছু দোকানে খাসির মাংস রান্নার সময় সেই একটা বিচ্ছিরি গন্ধ বেরায়, এরকম কিচ্ছু নয়, খুব সুন্দর বাড়ির মতো ঘরোয়া রান্নায়, একদম বাড়ির মায়ের হাতের রান্না যেরকম হয়, মানে অথেন্টিক বাঙালি মায়েদের রান্না যেরকম হয় সেরকম রান্না, খুব লাইট বলবো, লাইট লাইট, একদম লাইট, ঠিক আছে। খুব সুন্দর। আর দেখে কালারটা যতটা মনে হচ্ছে রিচ, একদমই রিচ নয়, খুব সুন্দর। আর মটনটাও একটু খেয়ে দেখি, মটনটা একটু ভাঙি, আসতে বলবো সামনে, মটনটা একটু ছিঁড়ি। ঠিক আছে, ছিঁড়লাম। বিশাল তুলতুলে বলবো না, কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে, যেরকম হয় বাড়িতে আমাদের। আর টেস্ট বেশ ভালো, বেশ ভালো টেস্ট। ঠিক আছে, তো আর কথা বলে সময় নষ্ট করবো না, আমরা একটু শান্তি করে খাই। ঠিক আছে, বিনীত আর কিছু বলবে না, না, ও শুধু খাবে, ও খেতেই আছে জীবনে, ও খাওয়া ছাড়া জীবনে কোনো কাজ নেই। ঠিক আছে, মানে বাড়ির বাজারটা পর্যন্ত নিজে করে না। তো ও খাক, আমিও খাই। যাওয়ার আগে ট্যাগলাইনটা তো বলে দিই, গেট মি ফুড মেক মাই মুড। ব্যাস, আমাদের মুড তৈরি হয়ে গেছে, আমরা খেতে থাকি। আবার দেখা হবে পরের এপিসোডে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, ঢেঁড়সের তরকারিটা শেষ হয়ে গেছে। ঢেঁড়সের তরকারি আজ শেষ হয়ে গেছে বলে এখন দিচ্ছে না, যাই হোক ভালো, আমি ঢেঁড়স অতটা পছন্দও করি না, সয়াবিনের তরকারি আছে ওটাই ভালো, এতটা খাই না, আপনারা সবাই জানেন। ভাতটাকে তুলবো, আমাকে আপনি বলবেন না, তুমি বলবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।